রেকর্ডও আমাদের দিয়ে দেওয়া হবে। তো কি বলছে, 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? তো এই ধরনের গণিত দেখা যায় আমাদের কনস্টেবলে দিয়ে থাকে। যেহেতু এই অঙ্কটা একেবারেই সহজ, তো আমরা প্রথমে কি বের করব, 1 ডজন, 1 ডজন, ঠিক আছে? তাহলে লিখতে হবে আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। তাহলে কি বলছে, এই 12টি মানে 1 ডজন ডিমের দাম 60 টাকা, তার মানে 12টি ডিমের দাম কত, 60 টাকা। তাহলে আমাদের কি বলছে, এখানে কি চেয়েছে, 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে। এখানে কয়টি ডিম পাওয়া যাবে, তাহলে আমাদের যেটা প্রশ্ন করবে সেটা আমি বলেছি ডান পাশে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দিই কয়টি ডিম পাওয়া যাবে, ডিম পাওয়া যাবে, ঠিক আছে? কয়টি ডিম পাওয়া যাবে, তাহলে আমি এখানে সুন্দর করে লিখতে পারি 12টি ডিমের দাম কত, 60 টাকা, তাই না? তাহলে এখানে লিখি 60 টাকায় পাওয়া যায় কতটি ডিম, 12টি ডিম, 12টি ডিম, এটা মুছে দিই, এটা প্রয়োজন নেই। তাহলে 60 টাকায় পাওয়া যায় 12টি ডিম, মানে আমরা যেটা বলছি কয়টি ডিম পাওয়া যায়, এই যে 12টি ডিম, এটা ডান পাশে লিখলাম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12, 1 টাকা কি বেশি ডিম পাওয়া যাবে না কম ডিম পাওয়া যাবে? 60 টাকায় যদি 12টি পাওয়া যায়, 1 টাকায় অবশ্যই কতটি কম ডিম পাওয়া যাবে, তাই 60/12। তাহলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে, আমরা এখানে বের করে ফেলি। 45 টাকায় পাওয়া যাবে, তো 12 গুণ 45, তো এই 60 নিচে ছিল 60, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 12 60 আর 5 9 45 সমান 9টি ডিম, সমান কয়টি ডিম, 9টি ডিম। তো এইগুলোই মূলত ঐকিক নিয়মের অঙ্ক। কারো কি বুঝতে সমস্যা আছে? সমস্যা হলে অবশ্যই বলবেন। বোরহান ভাই বুঝতে পারছেন? মানে একেবারেই সহজ, তাই তো? হ্যাঁ, আমরা যেহেতু আজকে প্রথম ঐকিক নিয়ম শুরু করছি, তাহলে ঐকিক নিয়ম সহজ দিয়ে আমরা শুরু করছি। তো এটা এই ধরনের অঙ্ক দিলে আপনারা কেউ ভুল করবেন না। তা মুছে দিলাম। তো পরের অঙ্কটা হচ্ছে, লেখেন 15টি ছাগলের মূল্য, 15টি ছাগলের মূল্য, 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান, 3টি গরুর সমান 20টি ছাগলের পরিবর্তে, 20টি ছাগলের পরিবর্তে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে, কয়টি গরু পাওয়া যাবে। সবাই অঙ্কটি তোলেন যে 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান, তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। আবার আমি বলছি 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান, তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। তো এই অঙ্কটাও খুবই সহজ অঙ্ক। তো এই অঙ্কটা যেভাবে করতে হবে, তো এখানে দেখে প্রথমেই লেখা আছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান,
তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? একেবারেই সহজভাবে লিখে দিতে পারি। তো এই যে 15টি ছাগলের পরিবর্তে 15টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 3টি গরু পাওয়া যাবে। 3টি গরু। তাহলে একটি ছাগলের পরিবর্তে পাওয়া যাবে কয়টি গরু? বেশি না কম? কম কম গরু পাওয়া যাবে না? 15টি ছাগলে যদি 3টি গরু পাওয়া যায় তাহলে একটি ছাগলে অবশ্যই কম পাওয়া যাবে। কম হলে কি তখন ভাগ হবে। তাহলে কি বলছে? 20টি ছাগলের পরিবর্তে। তাহলে 20টি ছাগলের পরিবর্তে পাওয়া যাবে 3 গুণ 20 ভাগ 15। 3 5 15 আর 5 4 5 20। তাহলে কত হবে? 4টি গরু। 4টি গরু। তো এই অঙ্কগুলো খুবই সহজ, না করলেও আমরা পারবো, তাই না? আচ্ছা, তো দিলে দিতে পারে, না দিলে দেবে না। এটা তো সম্পূর্ণ দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। এগুলো নিয়ন্ত্রণ হুট করে দেখা যাচ্ছে দিয়ে দিল, আপনি টেরও পাবেন না। হয়তো এই বুধবারই দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে মোট কথা। তারপর অঙ্কটা তোলেন। যদি যদি একটি কাজ 9 জন লোক, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? কাজটি কত দিনে শেষ হবে? তাহলে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তো আমাদের আগে লোক ছিল কতজন? 9 জন লোক। তার সাথে কতজন যোগ হবে? 3 জন লোক। তাহলে আমরা আগে লিখে নিতে পারি মোট লোক। মোট লোক। তাহলে মোট লোক কত হবে? আগে ছিল কি 9 জন, পরে যোগ হলো 3 জন, সমান সমান 12 জন। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি 9 জন লোক কত দিনে শেষ করে? 12 দিনে, তাই না? তাহলে আর বাকি 3 জন লোক যদি যোগ করি তাহলে কত দিনে শেষ করবে? তাহলে কত দিন, দিনটা থাকবে ডান পাশে আর লোক থাকবে বাম পাশে। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি 9 জন লোক কাজটি করে কত দিনে? 12 দিনে। 12 দিনে। তাহলে একজন লোক কাজটি করে কত? 12/9, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আপনারা পরীক্ষার হলে এই জায়গাটাই ভুল করেন, বুঝতে পেরেছেন? কারণ সব জায়গায় কি আমরা ভাগ করি, কারণ যখনই দেখি কম। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, 9 জন লোক একটি কাজ করে কত দিনে? 12 দিনে। তাহলে একজন লোক যদি ওই কাজ করে তাহলে বেশি দিনে করবে না কম দিনে করবে বলেন? হ্যাঁ, বেশি দিনে করবে। এই জন্য এখানে হবে কি? গুণ হবে 12 গুণ 9। কারণ কি একজন লোক বেশি দিনে করছে, তাহলে 12 সাথে 9 গুণ হবে। তাহলে কত? 12 জন লোক কত দিনে করবে? 12 জন লোক কাজটি করে 12 গুণ 9 ভাগ 12। তাহলে 12 12 কাটা সমান সমান কত? 9 দিনে। বুঝতে পারছেন? বুঝতে পারলে ভালো।
তো আমরা যে অঙ্কটা এখন করব সেই অঙ্কটা এবার পুলিশ কনস্টেবল পরীক্ষায় এসেছিল, তো অনেকেই পারেনি। এই একটা ম্যাথের জন্য অনেকেই চাকরি হয়নি, কিন্তু আমাদের কাছে যারা পড়ছিল তারা এই অঙ্কটা পেরেছিল। তো অঙ্কটা দেখেন, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে, ঠিক আছে? যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? ঠিক আছে? কার সম্পূর্ণ দৈর্ঘ্য বলেন তো? না, বাঁশের, তাই তো? তাহলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তো সবাই খাতায় তোলেন। একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। যদি পানির উপরের দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তো এটা করতে হলে কি করতে হবে বলেন তো? আমি মুখে মুখে আপনাদের বুঝিয়ে দিই। বাঁশের 0.15 অংশ কি সবার তোলা হয়েছে? আগে সেটা বলেন। আচ্ছা, বাঁশের 0.5 অংশ কি কাদায় রয়েছে, আর 0.5 অংশ কোথায় রয়েছে? পানিতে রয়েছে, এবং কি পানির উপরে রয়েছে 4 মিটার। তাহলে এই দুটো আমাদের যোগ করে, ঠিক আছে, যেইটা বাকি থাকবে সেটা কি বাকি অংশ না? সেটা আমরা বের করব। দেখেন, এই যে দেখেন, কাদায় এখানে লিখতে পারেন ধরি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য 1 অংশ, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা লিখতেও পারি, নাও লিখতে পারি। না লিখেও আমরা কিভাবে করব? দেখেন কাদায়, এই যে কাদায়, ঠিক আছে, কাদায় ও কোথায়? পানিতে আছে। কত অংশ আছে? 0.15 যোগ 0.65, তাহলে কত হবে বলেন তো? 60, 70, 80, তাই তো? 0.80 অংশ। এত অংশ কোথায় রয়েছে? কাদায় আর পানিতে রয়েছে, তাই তো? এত অংশ কাদায় আর পানিতে রয়েছে না? তাহলে কি বাকি অংশ কত হবে? 1 মাইনাস 0.80 কত হবে বলেন তো? তাহলে 0.20, তাই না? তাহলে এত অংশ কোথায় রয়েছে বলেন তো? এই দেখেন, পানির উপরে বাঁশটি 4 মিটার রয়েছে, বাকি যেটুকু রয়েছে সেটা কত? 4 মিটার না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি না যে 0.20 অংশ সমান সমান 4 মিটার? তাহলে 1 অংশ সমান সমান কত? 4/0.20। তাহলে কি সম্পূর্ণ অংশ কত বলেন তো? কত বলেন? বুঝতেছেন না? বাঁশটির সম্পূর্ণ অংশ কত ছিল? 1 অংশ না? হ্যাঁ, সম্পূর্ণ অংশ মানে কত? এইটা। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে এটা 4 আছে উপরে, ভালো করে বোঝেন, 4 আছে ওটা, 0.20 আছে না?
এই সম্পূর্ণ অংশ ভাই কার স্পিকারটা অন আছে ওটা অফ করবেন, কথা রিপিট আসছে। তো দেখেন এই যে 0.20 মানে কিন্তু 4, আর সম্পূর্ণ অংশ মানে কিন্তু 1 অংশ। তো এখানে কিন্তু 100 অংশ না, কিন্তু 1 অংশ। তাহলে উপরে থাকবে 4, নিচে থাকবে 0.20। এই যে উপরে 4 লিখেছি, নিচে 0.20 লিখেছি। এই যে পয়েন্টের পাশে দুটো সংখ্যা আছে, এই জন্য উপরে আমরা একের পাশে দুটো সংখ্যা লিখে নেব, তাহলে কি পয়েন্ট আমাদের উঠে যাবে। আগেও শিখিয়েছি। তাহলে এখান থেকে এটা দিয়ে আমরা এটা কেটে দেবো, তাহলে কত হবে? 5 কত? 5 তাহলে কত হবে? 4 5 কত হবে? 20, তাই তো? তাহলে বাসটির সম্পূর্ণ অংশ কত মিটার হলো? 20 মিটার, সমান সমান 20 মিটার। অতএব সম্পূর্ণ অংশ 20 মিটার। বুঝতে পেরেছেন সবাই? তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে দিয়ে আছে একটি বাঁশের এত অংশ কাদায় আর এত অংশ আছে পানিতে দেওয়া আছে। যদি পানির উপরে 4 মিটার হয়, যদি পানির উপরে কত 4 মিটার আছে, তাহলে সম্পূর্ণ অংশ কত? তাহলে আমরা প্রথমে কাদায় আর পানিতে কত অংশ বের করে নিলাম। এই যে কাদায় ও পানিতে অংশ কত আছে? 15.65, ঠিক আছে, 80। তাহলে এই দুটো বের করা হয়ে গেলে আমাদের কি বাকি অংশ বের হবে না? সম্পূর্ণ বাঁশ তো একটা বাঁশই আছে নাকি 100টা বাঁশ আছে বলেন? একটা না বাঁশ? হ্যাঁ, তাহলে বাকি অংশে যে 1 থেকে তাহলে 80 বাদ দিয়ে দিলাম। 1 থেকে তাহলে 80 বাদ দিলে কত হলো? 20 হলো। 20 হলো। তাহলে 20 অংশ বাঁশ, এই যে পানির উপরে আছে কত 4 মিটার, এই 4 মিটারই তো 20 অংশ, তাই না? তাহলে 20 অংশ সমান সমান 4 মিটার। তাহলে 1 অংশ সমান সমান কত হবে? 1 মানেই সম্পূর্ণ। তাহলে 4/20, আর এই যে 4/20 ভাঙলেই কত উত্তর হয়? 20 মিটার। বুঝতে পারছেন? তাহলে না 5 বানালে তো হবে না, এটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এটা এভাবে আপনারা করবেন, দেখবেন এই অঙ্কে কোনো রকম ভুল হবে না। সব সময় এই জিনিসটাকে আপনার মাথায় রেখে অঙ্ক করতে হবে, বুঝছেন? আর এই যে এখানে সম্পূর্ণ অংশ কত? 1। সব জায়গায় এটা এটা ঐকিক নিয়ম, ঠিক আছে? ঐকিক নিয়ম আর শতকরা নিয়ম কিন্তু আলাদা, কিন্তু একই ধাঁচের। এই জন্য আমি শতকরা, লাভ ক্ষতি আর ঐকিক একসাথে করাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো এই অঙ্কগুলো করার পরে আপনি যখন বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, তখন দেখবেন আপনি সব পারছেন। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখেন। কোন হোস্টেলে, লেখেন, কোন হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার আছে। 26 দিনের খাবার আছে। 26 দিনের কি খাবার আছে? আচ্ছা, আছে না লিখে আমি লিখি ছিল। 26 দিনের খাবার ছিল, ঠিক আছে। 8 দিন পর 8 দিন পর 8 দিন পর 30 জন ছাত্রী 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে চলে গেল। কিছু দুষ্টু পোলাপান ডিস্টার্ব করেছে, তাই তারা হোস্টেল ছেড়ে কি চলে গেল, তাই তো? অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? মানে বাকি ছাত্রীদের কত দিন চলবে? সবাই তোলেন। কোন হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। 8 দিন পর 30 জন ছাত্রী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? আজকে তো মাত্র আপনারা দেখছি 1 2
1 2 3 4 জন জয়েন করছেন, বাকিরা কই? ক্লাস করতে আর ভালো লাগে না, তাই না? নাকি? কেউ যদি নাও জয়েন করেন তাও আপনাদের কি ক্লাস হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু তখন কোন ক্লাস কোথায় দিয়েছি খুঁজে আর কেউ পাবেন না। প্রতিদিনের ক্লাস যদি প্রতিদিন, ভিডিও যদি না দেখে রাখেন, বুঝতে পেরেছেন? তাই সবাই ক্লাস করার চেষ্টা করবেন, আর যদি কেউ ক্লাস না করতে পারেন তাহলে ভিডিও যখন দেব তারপরেই আপনারা সেই ভিডিওগুলো দেখে ক্লাসটা শেষ করে দেবেন, না এতে কিন্তু ওই ক্লাস খুঁজতে যে আপনাদের সমস্যা হতে পারে। কারণ একটা ক্লাস দেওয়া হয় এক জায়গায়, আরেকটা ক্লাস দেওয়া হয় আরেক জায়গায়, তাই না? ক্লাসের সব লিঙ্ক দেওয়া হয়, আজকে ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে আপনাকে লিঙ্ক দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপে, যে ওই ক্লাসের লিঙ্ক। তো পরের দিন ক্লাসের আগ পর্যন্ত আপনি ওই ক্লাসে দেখে নেবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, কোন হোস্টেলে 66 জন ছাত্রীর কত দিনের খাবার আছে? 26 দিনের খাবার আছে। এতটুকু দিলে অঙ্কটা খুব ভালো হচ্ছিল। তারপরে দেখেন ভেজাল লাগছে, 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেল। তাহলে কতদিন পর চলে গেল? 8 দিন 8 দিন পর। তাহলে আমরা লিখতে পারি না বাকি দিন, এই যে বাকি দিন কতদিন থাকলো? 26 দিনের খাবার ছিল, 26 দিনে 8 চলে গেল, তাহলে কতদিন থাকলো? 18 দিন। 18 দিন, তাই তো? এর কতজন ছাত্রী চলে গেল? 30 জন, তাই তো? তাহলে আমরা লিখতে পারি না বাকি ছাত্রী থাকলো, এই থাকলো কত? তাহলে ছিল 66 মাইনাস 30 সমান সমান কত? 26 জন, তাই তো? এবার দেখেন, এবার এই জায়গাটায় আপনারা যদি বুঝতে পারেন একবারে, তাহলে অঙ্ক করা একেবারেই সহজ। সেটা কি? 66 জন ছাত্রীর কতদিনের খাবার ছিল বলেন তো? 26 26, এটা 26 26 দিনের খাবার ছিল, ঠিক আছে? এটা তো আপনি জেনে গেছেন। তাহলে বাকি দিন 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেল। কয়দিন পর গেছে হোস্টেল ছেড়ে? 8 দিন পর। তার মানে কি 18 দিন তো খাইছে, তাই না? হ্যাঁ, 8 দিন তো ওরা খেয়েছে, তাই না? হুম, 8 8 দিন যদি খেয়ে থাকে তাহলে বাকি 18 দিন থাকে না? তাহলে এই 66 জন ছাত্রীর কয়দিন চলবে ওই বাকি খাবারে? কথা ধরতে পারেননি, আমি আরেকবার বলছি, দেখেন ভালো করে বুঝবেন এই লাইনটা। 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল, তার মানে 26 দিন খায় কয়জন ছাত্রী? 66 জন ছাত্রী। খায় কি খায় না? 26 জন 26 দিন 66 জন। তো 8 দিন যদি ওরা খায় তাহলে থাকবে কত? কত কত দিন? 18 দিন। এই 18 দিন কয়জন ছাত্রী খাবে? 26 জন কেন, 66 জন ছাত্রী খাবে না? দেখেন, 66 জন ছাত্রীর 26 দিনের খাবার আছে, তার মানে কি 66 জন ছাত্রী কয়দিন খাচ্ছে? 26 দিন খাচ্ছে। তো ওই 8 দিন পর যদি ছাত্রী চলে যায় তাহলে 8 দিন পর্যন্ত কতজন খাবে? 66 জন ছাত্রী খাচ্ছে। হুম, এইটা যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক একেবারে এখানেই শেষ। তাহলে আমি এখানে লিখতে পারি অবশিষ্ট খাদ্যে, অবশিষ্ট খাদ্যে 66 জনের যাবে কতদিন? কতদিন যাবে? 18 দিন যাবে না? হুম, কি ভাই মানে বুঝিনি।
একজন বুঝিনি এখানে, বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু না বুঝে যাওয়া যাবে না অন্য অঙ্কে। এই দেখেন 26 দিনের খাবার ছিল 66 জন ছাত্রীর, তাই না? তো এখানে এখানে 8 দিন পর 30 জন ছাত্রী চলে যাচ্ছে, তাই না? কয়জন ছাত্রী চলে যাচ্ছে আমার দেখার দরকার নেই, কয়দিন পর যাচ্ছে। 8 দিন পর যদি চলে যায়, ঠিক আছে, তাহলে থাকছে কত, 18 দিন, তাই না? তাহলে এই 66 জন ছাত্রী ওই 18 দিন খাবে না, কারণ এরা তো টোটালে, এই যে এই দেখেন 18 প্লাস কত, 8 সমান সমান 26, তাই তো? এই এই 66 জন কতদিন খাচ্ছিল, 26 দিন, তাই না? এই 66 জন কতদিন পর গিয়েছে, এই 66 জনের ভিতরে কতজন গিয়েছে, 8 দিন পর গেছে না? হ্যাঁ, 8 দিন পর গেছে, তাহলে কতদিন থাকলো, 18 দিন থাকলো। তাহলে এই 66 জন ছাত্রী কিন্তু 18 দিন খাবে, তাই না? বুঝতে পারছেন এবার? তাহলে অবশিষ্ট খাদ্যে 66 জনের যাবে 18 দিন, তাহলে অবশিষ্ট খাদ্যে একজনের যাবে কতদিন, একজনের বেশি দিন যাবে না কম দিন যাবে? তাহলে 66 গুণ 18 হবে। তাহলে অবশিষ্ট খাদ্যে আমাদের কতদিন বাকি আছে, 26 জন না? তাহলে 26 জনের কতজন যাবে, 18 গুণ 66 ভাগ 26। তাহলে এটা আমাদের কাটাকাটি করলে কত হয়, 33 দিন। কাটাকাটি দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন অঙ্ক? কারণ অ্যান্সার হবে 33 দিন, অ্যান্সার 33 দিন। আচ্ছা, আপনি যোগ বিয়োগ করে দেখেন, 66 দিন, এই 33 দিন হবে, তা মুছে দিলাম। হ্যাঁ, সহজ যোগ গুণ ভাগ বলে আমি করে দিচ্ছি না, কারণ আপনাদের অনেক অঙ্ক করানো হয়েছে, এখন মোটামুটি এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা লেখেন, কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায়, কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে, কতজন সৈন্য এসেছিল, অঙ্ক কঠিন না সহজ, বলেন? অঙ্ক কঠিন না সহজ, বলেন? সবাই বলেন এই কথাটা, অঙ্ক কঠিন না সহজ? কই আপনাদের রেসপন্স পাচ্ছি না কেন? দেখা যাচ্ছে না মানে, ঘোলা লাগছে? এবার দেখেন, ঠিক আছে,
বাকিরা দেখতে পাচ্ছেন? বোরহান ভাই ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বোর্ড তো ক্লিয়ার আছে। তো এইটার ভিতরে আপনাদের একটা জিনিস শিখাবো। এই যে এই কথাটা লিখলাম না, অঙ্ক কঠিন না সহজ, এই কথাটা পুরোটাই ভুল। অঙ্ক কঠিনও বলা যায় না, সহজও বলা যায় না। অঙ্ক হয় কি? অঙ্ক হয় জটিল, তাই তো? অঙ্ক কি হয়? যদি বলে অঙ্কটি কঠিন, এ বাক্যে ভুল কোথায়? তাহলে কঠিনটা ভুল। অঙ্ক কি কখনো কঠিন হয় না, অঙ্ক হয় কি জটিল। বুঝতে পারছেন? অঙ্ক কি হবে সবসময়? জটিল হবে, কঠিন হয় না। তো দেখেন, কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। কয় দিনের খাবার মজুদ আছে? 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু সৈন্য আসায়, কয়দিন পর? 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? 8 দিন চলবে। হয় না? দেখা যাচ্ছে আপনি একটা বাসায় রয়েছেন, আপনার বাসায় আপনি রয়েছেন, তো আপনার বাসায় যে খাদ্য আছে সেই খাদ্যে মনে করেন এই যে আপনার আপনার আজকে বাসায় ভাত রান্না করেছে, এই ভাতে আপনাদের সকাল বিকাল রাত হয়ে যাবে। মনে করেন বাসায় 3 জন মেম্বার আছে, হুট করে আপনি আজকে দুপুরে খাইলেন না, রাতে খাইলেন না, তার পরিবর্তে নতুন করে আরো 3 জন বন্ধু নিয়ে আসলেন। ঠিক আছে, আপনি খাইলেন না কিন্তু 3 জন বন্ধু নিয়ে আসলেন, তাহলে ওই খাদ্যে কতদিন চলবে বলেন তো? এইভাবে যদি আপনি চিন্তা করে অঙ্কটা করতে পারেন, তাহলে কি অঙ্ক আপনার কাছে সহজ হবে। তো অঙ্কটা ঠিক ওই রকমই। দেখেন, কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, এইটুকু আমরা বুঝে গেছি। তারপরে আমাদের কাছে যেটা কঠিন লাগছে সেটা হচ্ছে 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলবে। মানে 10 দিন পর আরো কিছু সৈন্য এসেছে, কতজন সৈন্য এসেছে সেটা আমাদের বের করি, সেটা বলিনি, কিন্তু সেই খাদ্যে কি 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল, তাহলে আমাদের ওইটাই বের করতে হবে, কতজন সৈন্য এসেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিন, ঠিক আছে, কয়দিন খেয়েছে? 20 জন কয়দিন খেয়েছে বলেন? 720 জন সৈন্যের 20 দিন খাবার কি মজুদ আছে, তাই না? তারা কয়দিন খেয়েছে? 10 দিন খেয়েছে না? হ্যাঁ, 720 জন কয়দিন খেয়েছে? 10 দিন পর নতুন সৈন্য আসায়, মানে তারা কি 10 দিন তো খেয়েছে 720 জন, তাই না? তারপরে তো 10 দিন পর নতুন সৈন্য এসেছে, নাকি নতুন সৈন্য প্রথমেই এসেছে? হ্যাঁ, 10 দিন মানে এই 720 জন এই 10 দিন খেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না সুন্দর করে, দিন বাকি থাকে। দেখেন, দিন বাকি থাকে কতদিন? 20 মাইনাস 10 সমান সমান 10 দিন। 10 দিন, তাই না? তাই তো? আপনারা সবাই পড়েছেন অঙ্কটা? অঙ্কটা একেবারেই সহজ অঙ্ক, এত পেঁচানোর দরকার নেই, আমি যেভাবে বলি সেভাবে একটুখানি বোঝেন। দেখেন, একটা দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। তারপর কি হয়েছে? 10 দিন পর নতুন সৈন্য এসেছে। কয়দিন পর এসেছে? 10 দিন পর। তার মানে এই 720 জন কতদিন খেয়েছে? 10 দিন খেয়েছে। তারপরে তো 10 দিন পর এসেছে, তাই না? তাহলে ওই বাকি 10 দিন এই কয়জন সৈন্যের খাবার আসছিল? 720 জনের ছিল কি ছিল না? তার মানে 720 জন যদি 10 দিন খায়, ঠিক আছে, মোট দিনের খাবার ছিল কি 20 দিনের, তাহলে আরো 10 দিনের কি 720 জন খেতে পারতো। কথা ঠিক না বেঠিক? তারপর তাহলে যদি এখন
নতুন কিছু সৈন্য এসেছে, ঠিক আছে? তার নতুন কিছু সৈন্য আসায় তাদের ওই খাবারে কয়দিন, কতদিন চললো? 8 দিন চললো। 8 দিন চললো, তাই না? তাহলে এখানে তো অঙ্ক বের হয়ে গেল। দেখেন কিভাবে বের হলো। তাহলে দিন বাকি থাকলো কতদিন? 10 দিন। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে কতজন সৈন্য এসেছিল, তাহলে জন যাবে এই পাশে। তাহলে আমরা এখানে লিখতে হবে 10 দিনের খাবার আছে 720 জন, 20 জনের, তাই না? তাহলে একদিনের খাবার আছে কত জনের? তাহলে 720 গুণ 10, তাহলে কত? 8 দিনের, 8 দিনের, তাই না? তাহলে 8 দিনের খাবার আছে কত? 720 গুণ 10 ভাগ 8, 8 নং 72 শূন্য, তাহলে কত? 900, 900 জনের। তাহলে কি আমাদের কি চেয়েছে? তাহলে 8 দিন কত জনের চলছে? 900 জনের চলছে না? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কতজন সৈন্য এসেছিল। তো আগে কতজন ছিল? 720 জন ছিল। তাহলে এখন হয়েছে 900 জন, তাই তো? তাহলে সৈন্য ছিল, সৈন্য ছিল। তাহলে এই যে 900 থেকে 720 বাদ দিলেই কত হয় আমাদের? 180 জন তাহলে নতুন সৈন্য এসেছিল। বুঝছেন আপনারা অঙ্ক? একেবারে সহজ না কঠিন? আপনারা সবার আগে এইটুকু বুঝতে গেলেই সহজ হয়ে যাবে। তো দেখেন, আরো 2-3টা অঙ্ক আমরা যখন করব তখন আপনারা আরো সহজে বুঝে যাবেন। দেখ, সেম টু সেম ভাবে একটু কাজের অঙ্ক দেখি, আর শূন্য আসুক যাক নাকি। দেখেন, 12 জন শ্রমিক, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 3 দিনে 720 টাকা আয় করে।